করে আমার কাছে যে টাকা ছিল এটাও দিয়েছি, কিছু ধার করেছি, জমি বন্ধক রেখেছি। রাজনীতিতে যে টাকা লাগে, খরচ লাগে, এটা আমাদের জানা ছিল না। এরপরে সালাউদ্দিন সবসময় বলতো যে আম্মু, আমি আসলে এমন ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে করতে চাই যে আমি যেখানে দাঁড়ালে আমার মনের দৃঢ় বিশ্বাস যে আমি বেড়ে আসবো। এরপরে হঠাৎ একদিন আমার ফোন দিয়ে বলতেছে আম্মু, আমার তো কিছু টাকার প্রয়োজন। তো আমি বললাম কেমন টাকার প্রয়োজন? বলছে আম্মু, টাকার অ্যামাউন্ট যদি বলি, এখানে লাখ লাখ টাকা ছড়াছড়ি, বিভিন্ন দলীয় প্রতিনিধিরা টাকা পয়সা ছড়াচ্ছে। আমি যেহেতু স্বতন্ত্র ভাবে দাঁড়াইছি, আমার তো কোনো ওয়ে নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন তখন আমি চিন্তা করলাম যে ও আমার আরো জানালো যে আমার মনের, আমি তখন প্রশ্ন করলাম যে বিভিন্ন দলীয় ভাবে যেভাবে দাঁড়াইছে লাখ লাখ টাকা ছড়াছড়ি, এখানে তুমি অল্প কিছু টাকা ব্যয় করে কি করবে? তো বললো আম্মু, আমার শুধু লিফলেট ছাপানোর টাকাগুলো যদি আমি ম্যানেজ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমি অনেক ভালো কিছু করে এখান থেকে বের হবো। তখন আমি আর কোনো দিকে চিন্তা না করে, দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু না করে, আমার কাছে যে টাকা ছিল এটাও দিয়েছি, কিছু ধার করেছি, জমি বন্ধক রেখেছি। বিভিন্ন ভাবে আমি সর্বোচ্চ দিয়ে চাইছি আমার ছেলের মুখে হাসি ফোটাতে। এখানে আমার মন থেকে একটাই ছিল যে হয়তো নির্বাচিত হবে, নয়তো নির্বাচিত হবে না, কিন্তু নির্বাচিত না হতে পারলেও আমার ছেলের মনে যেন এই আক্ষেপটা না থাকে যে আজ আমার প্রচার প্রসারণের জন্য, আজ আমার আর্থিক অসচ্ছলতার জন্য আমার মানে আমার বিজয়ে বাধা হয়েছে আর কি।